নমস্কার পাবলিক। পটলবাবুর আবার আগমন। আজকের টপিক রক্তদান। তবে পটলবাবু রক্ত দিতে যাননি, গেছেন রক্ত চুষতে, মানে ডিম টোস্ট আর ফ্রুটি মারতে। আজকের গল্পের নাম সূঁচ দেখলেই ফিট, কিন্তু ডিম টোস্টে হিট। সকাল 10টা। পাড়ার ক্লাবে বিশাল রক্তদান শিবির চলছে। মাইকে গান বাজছে, রক্ত দিয়ে জীবন বাঁচান। কিন্তু পটলবাবুর কানে শুধু একটাই আওয়াজ ঢুকছে, কড়াইয়ে ডিম ভাজার ছ্যান ছ্যান শব্দ। পটলবাবু সূঁচের ভয়ে কোনোদিন ডাক্তারের কাছেও যান না, কিন্তু ওই মাখন মাখানো টোস্ট আর কেক দেখে ওনার পেটের ভেতরটা হুলুস্থুলু করছে। পটলবাবু ভাবলেন, বিনা রক্তে টোস্ট পাব কি করে? পটলবাবু এক সাংঘাতিক বুদ্ধি আঁটলেন। পকেট থেকে গিন্নিকে লুকিয়ে আনা আলতার শিশিটা বের করলেন। আড়ালে গিয়ে কনুইয়ের কাছে একটা মোটা ব্যান্ডেজ বাঁধলেন। তারপর আলতার শিশিটা উপর করে ব্যান্ডেজের ওপর ঢেলে দিলেন। টকটকে লাল আলতা ব্যান্ডেজ ভিজিয়ে এমন অবস্থা হল, যেন মনে হচ্ছে এইমাত্র রক্ত দিয়েছেন আর রক্ত চুঁইয়ে পড়ছে। এরপর মুখে একদম মুমূর্ষু রোগী প্রমতো ভাব নিয়ে প্যান্ডেলে ঢুকলেন। ঢুকেই খাবারের কাউন্টারের সামনে ধপাস করে মাটিতে পড়ে গেলেন। কোনো কথা নেই, শুধু হাত পা ছুঁড়ছেন আর গোঙাচ্ছেন আ উঁ। ভলান্টিয়ার ছেলেটা পটলবাবুর ওই অবস্থা দেখে ঘাবড়ে গেল। সে দৌড়ে এসে বলল, আহা দাদু, একই অবস্থা, জ্ঞান হারিয়ে ফেলেছেন মনে হচ্ছে। জল আন, জল আন। পটলবাবু চোখ উল্টে ইশারায় খাবারের দিকে আঙুল দেখালেন। ছেলেটা বুঝতে না পেরে বলল, কি চাইছেন? জল। পটলবাবু রেগে গিয়ে মাথা নেড়ে না করলেন এবং আবার খাবারের দিকে আঙুল দেখালেন। এবার ছেলেটা বুঝল, ও আচ্ছা, শরীর খুব দুর্বল, খাবার চাইছেন। দাঁড়ান দাদু, এখনই দিচ্ছি। ছেলেটা প্লেটে গরম ডিম টোস্ট, কলা, মিষ্টি আর ফ্রুটি এনে পটলবাবুর মুখের সামনে ধরল। খাবারের গন্ধে পটলবাবুর জ্ঞান ফিরে এল। তিনি শোয়া অবস্থাতেই প্লেটটা খপ করে কেড়ে নিলেন। মনে মনে বললেন, সারা পাবলিক কত বোকা, এক ফোঁটা রক্ত না দিয়ে ভিআইপি ট্রিটমেন্ট। জয় আলতা মাই কি জয়। পটলবাবু শুয়ে শুয়েই টোস্টের কোণায় একটা বিশাল কামড় বসিয়েছেন। ঠিক তখনই ওনার জম মানে ক্লাবের বদরাগী ডাক্তারবাবু রাউন্ড দিতে দিতে সামনে এসে দাঁড়ালেন। ডাক্তারবাবু পটলবাবুর খাওয়া স্টাইল দেখে সন্দেহ করলেন। তিনি ভাবলেন, এ কেমন রোগী, অজ্ঞান হয়ে পড়েছিল আর এখন কুমিরের মতো গিলছে। ডাক্তারবাবু কাছে এসে বললেন, ও কাকু, শুনুন তো, দেখি তো হাতে ব্যান্ডেজটাকে বাঁধল, রক্ত কি এখনো বেরোচ্ছে নাকি? ব্যান্ডেজ তো লাল হয়ে আছে। পটলবাবু মুখে খাবার নিয়েই ইশারায় বোঝাতে চাইলেন, সব ঠিক আছে, আপনি যান। কিন্তু ডাক্তারবাবু নাছোড়বান্দা। তিনি বললেন, আরে এত রক্ত বেরোলে তো ইনফেকশন হয়ে যাবে, দেখি হাতটা। বলেই তিনি খপ করে পটলবাবুর হাতটা ধরে ফেললেন। পটলবাবু হাত ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ডাক্তারবাবু চট করে ব্যান্ডেজটা একটানে খুলে ফেললেন। আর খুলতেই বেরিয়ে পড়ল আসল সত্য। ভেতরে কোনো সূঁচের দাগ নেই, শুধু আলতায় ভেজানো তুলো। চামড়া একদম পরিষ্কার। ডাক্তারবাবু নাকের কাছে ব্যান্ডেজটা নিয়ে শুঁকে চেঁচিয়ে উঠলেন, এ তো আলতার গন্ধ। হারামজাদা, রক্ত না দিয়ে ডিম টোস্ট ঝাড়ছিস? অজ্ঞান হওয়ার নাটক। তুই তো মানুষ নস, তুই তো মশা। আমাদের গরিবের ফান্ড থেকে খাবার চুরি। ধর তো তোরা এই বাটপাটটাকে। ব্যাস। পটলবাবু দেখলেন কেলো হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ মাটি থেকে এক লাফে উঠে দাঁড়ালেন, যেন মিরাক্কেল হয়ে গেছে। চারদিক থেকে ক্লাবের ছেলেরা তেড়ে এলো, ধর শালা চোরকে, মার শালাকে। পটলবাবু কাঁচা খেলোয়াড় নন। তিনি ভাবলেন, মার তো খাবই, কিন্তু খাবারটা নষ্ট করব কেন? তিনি বিদ্যুতের গতিতে টেবিল থেকে আরও দুটো ফ্রুটির প্যাকেট আর 4টে কলা লুঙ্গির কোঁচে ভরে নিলেন। তারপর এক হাতে আধখাওয়া টোস্ট আর অন্য হাতে লুঙ্গিটা তুলে দিলেন ভোঁ দৌড়। পেছনে লাঠি হাতে পাবলিক আর সামনে পটলবাবু। পটলবাবু দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বললেন, হা হো হা, শালা পিঠে 2-4 ঘা পড়ুক, কিন্তু ফ্রুটি দুটো তো বাঁচালাম। ডাক্তারটা বড্ড কিপটে, পরের বার চোখের ডাক্তার দেখাব, তখন চোখে ড্রপ দেওয়ার নাম করে বিরিয়ানি খেয়ে আসব। হা হা হা। বন্ধুরা,
পটলবাবুর এই আলতা দিয়ে মালতা খাওয়া কেমন লাগলো? ভালো লাগলে লাইক ঠুকে দাও। আর সাবস্ক্রাইব না করলে পটলবাবু কিন্তু আপনার বাড়ির খাবারও খেয়ে যাবে। টাটা।